আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন বাংলা 26 এর পক্ষ থেকে আজকে তুলে ধরছি প্রস্তুতি 10। তো প্রস্তুতি 10-এ উপরে তোমরা লক্ষ্য করছো, দেখা যাচ্ছে না মনে হয় নাকি? প্রস্তুতি 10-এ প্রথমে 1 নম্বরে আছে কবিতাটা লেখো, অর্থাৎ আয় দেখে যা নাচ। আর তারপরে আছে তোমার এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। তো আয় দেখে যা নাচ কবিতাটি প্রথমে পড়ে নিবে অবশ্যই। অনলি 5 লাইনের কবিতা, সুফিয়া কামালের লেখা ছোড়াটি। ঠিক আছে? তো এখানে কি? এখানে ছল ছলা। এখানে কি হবে? ছল ছলা। কল কলা। তারপরে কখনো, নাকি না, কখনো না, সরি, এটা হবে খোকন। ইলিশ, ইলিশ। ওকে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আয় দেখে যা নাচ ছোটটি কত লাইনের? 5 লাইনের। উত্তর 5 লাইনের। তারপর হয়েছে ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। গাং মানে কি? গাং মানে নদী, দয় দীর্ঘই নদী। কে কলকলায়? খোকন সোনা কলকলায়। কে কলকলায়? খোকন সোনা কলকলায়। আরেকটা আছে, গাঙ্গের পানি কেমন করে? গাঙ্গের পানি ছলছলায়। ঠিক আছে, কবিতাটা পড়ে নিলে আরও চমৎকারভাবে হয়ে যাবে। এবারে ইংরেজি লক্ষ্য করছো তোমরা প্রথমেই। এটা হচ্ছে তোমাদের লিটল শিট কবিতা থেকে সংগৃহীত। তো লিটল শিট কবিতা অর্থ হচ্ছে, লিটল মানে কি? ঠিক আছে, লিটল মানে ছোট, শিট মানে বীজ, গ্রাউন্ড মানে মাটি, রাউন্ড মানে গলাকার অথবা ঘূর্ণায়মান। ঠিক আছে, রাউন্ড, চক্রাকার, বৃত্তাকার, এরকম। ঠিক আছে, রাউন্ড দেওয়া মানে কি? গোল হয়ে ঘোরা, তাই না? এরকম বোঝাচ্ছে রাউন্ড। আচ্ছা, তারপর হচ্ছে তোমার, তাহলে গলাকার দিলেও কোনো সমস্যা নেই। তারপর ডাউন মানে নিচে। ঠিক আছে, রেইন মানে বৃষ্টি, ড্রপস মানে বিন্দু, হ্যাঁ, সফট মানে নরম, স্লো মানে ধীর, স্লো মানে ধীর, গ্রো মানে জন্মানো, রিসাইট মানে আবৃত্তি করা, রিসাইট মানে আবৃত্তি করা। তারপর রাইট, তাহলে লিটল শিট কবিতাটা অবশ্যই তোমরা পড়ে নেবে। আশা করছি পারবে, অনেকেই হয়তো আয়ত্ত করে নিয়েছে। এরপরে রিয়ারেঞ্জ, সেখান থেকে রিয়ারেঞ্জ করা আছে। যেমন প্রথমেই রাইম মানে ছড়া, অর্থাৎ ছোট কবিতা যাকে বলে, তাই না? যেটা শিশুদের জন্য লেখা হয়। তো লিটল শিটটা তো মূলত শিশুদের জন্যই লেখা, ফর চিলড্রেন। এখানে আছে রাইম, RHYME, রাইম মানে ছড়া। এটা হচ্ছে রিসাইট। ঠিক আছে, এই যে এখানে বানানটা এটা হবে রিসাইট। রিসাইট মূলত হবে RECITE, রিসাইট। এটা হচ্ছে লিটল, LETTLE। এটা হচ্ছে রাউন্ড, এটা কি? রাউন্ড। তারপর হচ্ছে তোমার ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার মানে ফুল। এই তো রিয়ারেঞ্জ হয়ে গেল। এবার গণিতের যে প্রথম অঙ্কটা দেখছো এটা সবাই পারবে, কিন্তু পরবর্তী থেকে শেষের অঙ্কটা একটু ব্যতিক্রম হয়েছে, তবে প্রত্যেকটা অঙ্কই আমি করে দেব। কিভাবে ভাষাটা লিখবে, আর ভাষা না লিখলেও কিন্তু তোমাদের অঙ্ক হবে। ঠিক আছে, অনেকে একেবারে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, তোমাদেরকে সমাধান করে দেখাতে হবে। এরকম না যে মাছ কিনলে এত টাকা, এটা কিনলে এত টাকা, কিছু না, বরং এটা যোগ করে শেষে শুধু লিখবে অতএব সে মোট এত টাকার বাজার করলো। ঠিক আছে, ছোট মানুষ, ছোট ক্লাস, তাই ছোটদের মতোই অঙ্ক করতে হবে, পুরোটা লিখতে হবে এরকম কোনো কথা নয়। ঠিক আছে, তো মাছ কিনলো কত টাকা, আমি লিখেই করছি পুরোটা। অনেকে আবার মনে করতে পারো স্যার পুরোটা লিখেই দেন, তাই না? তাহলে এখানে বলেছে দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ, 38 টাকার সবজি এবং 48 টাকার চিনি কিনলো। তোমাদের বইয়ের সাথে দুটো আছে, আমি 3টে অপশন দিয়েছি। ঠিক আছে, এই ছোটোখাটো একটু ভিন্নতা আসবে, প্রশ্ন খুব সহজ হবে, তবে টেকনিক অবশ্যই। সে মোট কত টাকার বাজার করলো, তাহলে মাছ কিনলো আমরা লিখতে পারি এরকম যে
1 নং সমাধান। একেবারে সুন্দরভাবে মাঝখানে লিখব। আমি কালো কালি দিয়ে না লিখে লাল কালি দিয়ে লিখছি কেন? তাহলে মাছ কিনলো লিখবে মাছ কিনলো 45 টাকা। তারপর সবজি কিনলো 48 টাকার। তারপর চিনি কিনলো সবজি কিনলো 38 টাকার, সরি, চিনি কিনলো 48 টাকা। তাহলে এটা কি হবে? যোগ। মোট লেখা আছে না, যোগ করবো আমরা 8 8 16 আর 5 এইভাবে গুণ করব। 16 17 18 19 20 21, এই যে 5, সরি মানে 21-এর 1, আমি ভুল করছি, তাহলে তো তোমরা ভুল করতেই পারো না, না ভুল করা যাবে না। 21-এর 1, 21 কী করে লেখে? এই যে এটা হচ্ছে 21, তাহলে এই একটা হাত নামলো আর এটা হাতে থাকলো, এই হাতের 2 আবার এই 4-এর সাথে যোগ হবে, 4 2 6, 6 আর 3 9, 9 আর 4 9, এই যেভাবে 9-এর পর থেকে এই যে 4 ঘর গুনবে, 1 2 3 4, তাই না? তাহলে 9-এর পর থেকে গুলো 9 10 11 12 13, ঠিক আছে? অর্থাৎ 4 4 8 3 11 আর এই যে হাতের 2 13, মোট এত টাকা। তাহলে এখানে বলেছে সে মোট কত টাকার বাজার করলো। অতএব মোট 131 টাকার বাজার করলো। এই এরপরে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে 54টি গল্পের বই এবং 38টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? তাহলে গল্পের বই আছে 54টি, অন্য বিষয়ের বই আছে 38টি, নিচে উপরে লিখে যোগ করে দেবে। 3 নম্বরটা আলাদা আছে, সো 3 নম্বরটা আমি একটু করে দিচ্ছি। মাহাদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গেল। এক দলে 35 জন, অন্য দলে 7 জন বেশি আছে। 2 দলে মোট কতজন আছে? কি এবার ব্যতিক্রম তো মনে হচ্ছে? হ্যাঁ, একটু লক্ষ্য করে দিবে, শুধু এটা আর এটা যোগ করে দিলে কিন্তু অঙ্কটা হবে না। এখানে বলেছে এক দলে 35 জন আর অন্য দলে 7 জন বেশি আছে, মানে অন্য দলে 7 জন বেশি আছে, মানে অন্য দলে 35 জনের চেয়েও 7 জন বেশি আছে। এই কথাগুলোর মধ্যেই অঙ্কের সমাধানটা খুঁজে বের করতে হবে, সঠিক সমাধান। শুধু এটা আর এটা যোগ করলে কিন্তু হবে না। তাহলে এখানে লিখতে হবে এরকম যে, আমি লিখে নিই আগে 3 নং সমাধান। লিখতে হবে এক দলে আছে কতজন? 35 জন। এই যে 35 জন, একটু দূরে লিখবো আমরা, 35 জন। আর অন্য দলে কি 7 জন বেশি আছে না? তাহলে অন্য দলে আছে 7 জন বেশি, মানে 35-এর চেয়েও 7 জন বেশি। তাহলে 35 যোগ 7 সমান তোমার 42 জন, এইভাবে। তাহলে 2 দলে মোট আছে, তাহলে মোট এখন যোগ করে দাও, 5 2 7 4 3 7 জন, এইভাবে করতে হবে। দেখেছ মোট এতজন। তাহলে অতএব এখন আমরা লিখব 2 দলে মোট এতজন। কিচ্ছু না, একেবারে সঠিক। ছোট মানুষ ছোটোর মতো করতে হবে অঙ্কগুলো, তাই না? খুব একটা কঠিন নয়। ঠিক আছে, কৌশলে করব জয়। অঙ্ক কঠিন নয়, কৌশলে করব জয়। ঠিক আছে, আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ অঙ্ক 3টি। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে প্রস্তুতি 11 তুলে ধরব তোমাদের মাঝে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।